প্রথম সেল কে আবিষ্কার করেছিল, মানে প্রথম কোষ আবিষ্কার কে করেছিল? রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। এটা থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে পরীক্ষায়। আর তিনি প্রথম মৃত কোষ আবিষ্কার করেছিল, যেটি প্লান্টের কক সেল হয়। প্লান্টের কক সেল কি? যেটি প্লান্টের মানে গাছের ম্যাচিওর আর যেটাতে প্রোটোপ্লাস্ট থাকে না তাকে আমরা কক সেল বলি। আর প্রথম জীবন্ত কোষ মানে লিভিং সেল কে আবিষ্কার করেছিল, সেটা করেছিল অ্যান্টনি ভন লিউয়েনহক। কত খ্রিস্টাব্দে? 1674 খ্রিস্টাব্দে। আর সেল থিওরি কে দিয়েছিল? সেল থিওরি দিয়েছিল সোয়ান অ্যান্ড শেলডন। কত খ্রিস্টাব্দে? 1838 খ্রিস্টাব্দে। আর তারা কি বলেছিল? তারা বলেছিল অল লিভিং অর্গানিজম ইজ মেড আপ বাই সেল, মানে সমস্ত রকমের লিভিং অর্গানিজম সেল দিয়েই তৈরি। সেলকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। এবার সেল থিওরি ফার্দার ইম্প্রোভাইজ কে করেছিল? সেল থিওরি ফার্দার ইম্প্রোভাইজ করেছিল ভার্চো। ভার্চো কি বলেছিল? ওমনি সেলুলা ই সেলুলা, মানে যত রকমের সেল নতুন সেল তৈরি হয় সব রকম নতুন সেল প্রি এক্সিস্টিং সেল থেকেই তৈরি হয়। এবার সেল হলো দু প্রকারের, একটা হচ্ছে ইউনিসেলুলার আর একটা হচ্ছে মাল্টিসেলুলার, মানে এককোষী আর বহুকোষী। যেমন এককোষী যেমন ইউগ্লিনা, ক্লামাইডোমোনাস, অ্যামিবা, প্যারামেশিয়াম। আর বহুকোষী হলো আমাদের আশেপাশে গাছপালা, পশু পাখি, মানুষ ইত্যাদি। এবার সেলের কী কী পার্ট থাকে? সেলে থাকে সেল মেমব্রেন, সেল ওয়াল, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। এবার আমরা জেনে নেব সেল মেমব্রেনের ব্যাপারে। সেল মেমব্রেন হয় আউটার লেয়ার কোষের। এটি কোষকে শেপ প্রোভাইড করে, এটি লিভিং বা জীবন্ত হয়, আর এটি সেমি পারমিয়েবল হয়। সেমি পারমিয়েবল মানে অর্ধভেদ্য। অর্ধভেদ্য কি? অর্ধভেদ্য হলো কিছু কিছু জিনিসকে সে কোষে যেতে অ্যালাউ করবে আর কিছু কিছু জিনিসকে সে অ্যালাউ করবে না। এবার অসমোসিস আর ডিফিউশনের মধ্যে যদি আমরা পার্থক্য খুঁজি তাহলে কি হবে? ডিফিউশন যেমন বাতাস গ্যাসের ক্ষেত্রে হয়, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যায়। অসমোসিসে কি হয়? অসমোসিসে একটাই জাস্ট পার্থক্য থাকে যে অসমোসিসে থাকে অর্ধবেদ্য পর্দা। এই অসমোসিসে সবসময় কি হয়? জল হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন দিকে ফ্লো হয়। এক্ষেত্রে এই অসমোসিসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হাইপোটনিক, একটা হচ্ছে আইসোটনিক, একটা হচ্ছে হাইপারটনিক। হাইপোটনিক, হাইপো মানে কম, টনিক মানে কনসেন্ট্রেশন। হাইপোটনিক মানে যদি কোনো পাত্রের মধ্যে আমরা জল রাখি, সেই জলটা যদি হাই কনসেন্ট্রেটেড ওয়াটার হয়, আর সেই জলের মধ্যে যদি একটা সেল রাখি, সেই সেলের যে কনসেন্ট্রেশন থাকে জলের সেটা যদি লো হয়, তাহলে সবসময় জলটি হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে ফ্লো করবে। তাহলে সেলটি কী হবে? সেলটি সোয়েল করে যাবে, মানে ফুলে যাবে। তো এক্ষেত্রে যে হাইপোটনিকটা বলছি, এটা সেলের রেসপেক্টিভে বলছি। সেলে লো কনসেন্ট্রেশন জন্য হাইপোটনিক। আইসোটনিকের ক্ষেত্রে জল এবং সেলের যে জলের কনসেন্ট্রেশন সেম থাকে। আর যে হাইপারটনিক থাকে, সেই হাইপারটনিকের মধ্যে সেলের যে জলের পরিমাণ থাকে সেটি থাকে বেশি, আর যে বাইরের জলের পরিমাণটা থাকে, মানে বাইরের জলের যে কনসেন্ট্রেশনের পরিমাণটা থাকে সেটা থাকে কম। তো এক্ষেত্রে কি হয়? হাই কনসেন্ট্রেশন থেকে লোয়ের দিকে যায়, তো সেল থেকে বাইরের দিকে প্রবাহিত হয় কনসেন্ট্রেশনটা, সেই কারণে সেলে কি হয়? সেল শ্রিঙ্ক করে যায়, মানে চুপসে যায়। তো এবার আমরা সেল ওয়াল সম্বন্ধে জেনে নেব। সেল ওয়াল এটিও সেলকে শেপ প্রোভাইড করে, এটি মূলত ডেড বা মৃত হয়। সেল ওয়াল হচ্ছে ফুলি পারমিয়েবল হয়। এবার সেল ওয়াল কিন্তু সমস্ত রকম অর্গানিজমে থাকে না। সেল ওয়াল শুধুমাত্র মানে মেইনলি বলতে পারি প্লান্টে থাকে, আবার ব্যাকটেরিয়াতেও থাকে, ফাঙ্গাসেও থাকে। তো এই সেল ওয়াল যে প্লান্টে থাকে তাকে আমরা কি বলি? তাকে বলি সেলুলোজ। আর যে ব্যাকটেরিয়াতে থাকে, ব্যাকটেরিয়াতে আমরা বলি পেপটিন বা পেপটাইডোগ্লাইকেন। এই পেপটাইডোগ্লাইকেন বা পেপটিনের একটি বাইরের লেয়ার থাকে, একটি আউটার লেয়ার, সেটি হচ্ছে স্লাইম লেয়ার থাকে, মানে একটি স্মুথ লেয়ার থাকে, তাকে আমরা গ্লাইকোক্যালিক্স বলি। আর ফাঙ্গাসের যে সেল ওয়াল থাকে তাকে আমরা কাইটিন বলি। এবার আমরা সাইটোপ্লাজম সম্বন্ধে জেনে নেব।
সাইটোপ্লাজম কি হয় অ্যাকচুয়ালি? সাইটোপ্লাজম একটা জেলি লাইক ম্যাট্রিক্স থাকে। তো এবার তোমরা বলো যে আমাদের যে বডিতে এত ফ্লুইড থাকে, আমাদের বডি কিভাবে টিকে আছে? স্কেলেটন আমাদের বডির মাংসপিণ্ড, রক্ত সমস্ত কিছুকে টিকিয়ে রেখেছে। তেমনি সাইটোপ্লাজমে থাকে সাইটোস্কেলেটন, যেটি সাইটোপ্লাজম এত জেলি লাইক ম্যাট্রিক্স এমন তরল থাকা সত্ত্বেও সেটি মেনটেন থাকে সাইটোস্কেলেটনের জন্য। সাইটোস্কেলেটন আরেকটি কাজ করে, সেটা হলো লোকোমোশন প্রোভাইড করে সেলকে, মানে চলতে ফিরতে সেলকে সহায়তা করে বেসিক্যালি। আর এবার আমরা জেনে নেব সাইটোপ্লাজমের মধ্যে কি কি সেল অর্গানেলিস বা কোষ অঙ্গাণু থাকে। সাইটোপ্লাজমে মেইন যেটা সেটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হলো শক্তি বা এটিপি উৎপাদন করা। তাই মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়ার সাইজ 0.5 থেকে 1 মাইক্রোমিটার হয়। মাইটোকন্ড্রিয়া দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে ইনার লেয়ার, একটা হচ্ছে আউটার লেয়ার। আউটার লেয়ার পোরাস হয়, আর ইনার লেয়ারেই কিন্তু এটিপির প্রোডাকশন হয়। মাইটোকন্ড্রিয়া এমন একটা সেল অর্গানেলি যার মধ্যে নিজস্ব ডিএনএ আর রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়ার শেপ হয় সসেজ টাইপের, আর মাইটোকন্ড্রিয়া কিন্তু অ্যাপোপ্টোসিসে ইনভলভড হয়। এবার আমরা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের সম্বন্ধে জেনে নেব। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হলো সাইটোপ্লাজমেরই একটি কোষ অঙ্গাণু। এটির কাজ কি? এটির কাজ হলো প্রডিউস করা আর ট্রান্সপোর্ট করা। এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের প্রধানত দুটি ভাগ হয়। প্রথমটি হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর দ্বিতীয়টি হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। রাফ কেন? কারণ এতে রাইবোজোম থাকে। এই স্মুথ ইয়ারের কাজ কি? এই স্মুথ ইয়ার হলো ফ্যাট আর লিপিড সিনথেসিস করে আর ডিটক্সিফিকেশনে সহায়তা করে। রাইবোজোম প্রথম কে আবিষ্কার করেছিল? রাইবোজোম আবিষ্কার করেছিল জর্জ ই প্যালাডে। রাইবোজোমের কাজ কি? রাইবোজোম প্রোটিন সিনথেসিস বা প্রোডাকশন করে। এবার পারক্সিজোম সম্বন্ধে আমরা জানব। পারক্সিজোম হলো একটি কোষ অঙ্গাণু বা সেল অর্গানেলস যেটি ফ্যাটি অ্যাসিডকে ব্রেক করে আর অক্সিডেটিভ ক্রিস্টাল তৈরি করে ডিটক্সিফিকেশনের জন্য। গলজি অ্যাপারেটাস বা গলগি বডি সম্বন্ধে আমরা জেনে নেব। গলগি বডি কাজ কি করে? প্যাকেজিং আর ডিসপ্যাচিং করে। মেনলি ইয়ারে যেসব জিনিস তৈরি হয় সেই সব জিনিসেরই প্যাকেজিং করে গলজি বডি। তো একে আরেকটা নামে ডাকা হয়, সেটি হলো পোস্ট অফিস অফ সেল। এই গলজি অ্যাপারেটাসের দুটি ফেজ থাকে, একটি হলো সিস ফেজ আর একটি হলো ট্রান্স ফেজ। এই ট্রান্স ফেজকে ম্যাচিউরিং ফেজ বলা হয়। এই গলজি অ্যাপারেটাসেই লাইসোসোম তৈরি হয়। এবার আমরা লাইসোসোম সম্বন্ধে জেনে নেব। লাইসোসোম তো গলজি বডিতে তৈরি হয় বললাম। এবার লাইসোসোম কি করে? ওয়েস্ট ডিসপোজাল করে সেলের। আর কি করে? আর করে সেলকে ডাইজেস্ট করতে সহায়তা করে। লাইসোসোমকে সুসাইডাল ব্যাগও বলা হয়। কেন? কারণ লাইসোসোমের মধ্যে একটি হাইড্রোলাইটিক এনজাইম থাকে যেটি ব্লাস্ট করে যায়, আর সেটি ব্লাস্ট করলে গোটা সেলটি ধ্বংস হয়ে যায়। তাই জন্য লাইসোসোমকে সেলের সুসাইডাল ব্যাগও বলা হয়। এবার আমরা সেন্ট্রোসোম সম্বন্ধে জেনে নেব। সেন্ট্রোসোম হলো সাইটোপ্লাজমেরই একটি কোষ অঙ্গাণু। এটি সেল ডিভিশনে সহায়তা করে। এটি কি দিয়ে তৈরি? এটি দুটি সেন্ট্রিওল দিয়ে তৈরি। সেন্ট্রিওল কি দিয়ে তৈরি? সেন্ট্রিওল হচ্ছে সিলিন্ডার শেপের মাইক্রোটিবিউল দিয়ে তৈরি। এই স্ট্রাকচারটাকে 9+0 বা 9+2ও বলা যায়। এবার যদি কোশ্চেন আসে মাইক্রোটিবিউল অর্গানাইজিং সেন্টার কাকে বলা হয়, তাহলে সেটা হবে হচ্ছে সেন্ট্রোসোম। এবার আমরা ভ্যাকুইল সম্বন্ধে জানবো। ভ্যাকুইল কি করে? ভ্যাকুইল হচ্ছে রিজিডিটি অ্যান্ড টার্জিডিটি প্রোভাইড করে। পার্মানেন্ট থাকে হচ্ছে প্লান্ট সেলে, আর অ্যানিমাল সেলে এটি পার্মানেন্ট থাকে না। প্লান্ট সেলে যে থাকে ভ্যাকুইল, এটি 50 to 90% ভলিউম অকুপাইড করে রাখে, মানে 50 to 90% জায়গা দখল করে রাখে প্লান্টের সেলের। এবার প্লাস্টিড হলো
সাধারণত প্লান্ট সেলেই দেখা যায়। এই প্লাস্টিডের তিনটি মেনলি ভাগ থাকে, একটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটি হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি করে? ফুড সিনথেসিস করে। ক্রোমোপ্লাস্ট কি করে? কালার সিনথেসিস করে। আর লিউকোপ্লাস্ট কি করে? সেটি হচ্ছে স্টোরেজের কাজ করে। এই লিউকোপ্লাস্টকেও তিন ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে এলাইওপ্লাস্ট, আরেকটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, আরেকটা হলো অ্যামাইলোপ্লাস্ট। এলাইওপ্লাস্ট কি করে? এলাইওপ্লাস্ট হচ্ছে ফ্যাট স্টোরেজ করে। অ্যালিউরোপ্লাস্ট কি করে? এটি হচ্ছে প্রোটিন স্টোরেজ করে। আর অ্যামাইলোপ্লাস্ট কি করে? অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে কার্বোহাইড্রেট স্টোরেজ করে। এবার সবার লাস্ট নিউক্লিয়াস। নিউক্লিয়াস প্রথম কে ডিসকভার করেছিল? রবার্ট ব্রাউন। নিউক্লিয়াস কোথায় থাকে? একদম কোষের সেন্টারে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হলো ব্রেন অফ সেল। কেন? কারণ সেটি সেলের সমস্ত রকম অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করে। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিওলাস, যেটি রাইবোজোম তৈরি করে। এবার নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমাটিন ম্যাটেরিয়াল, পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমাটিন ম্যাটেরিয়াল থাকে। এই ক্রোমাটিন ম্যাটেরিয়াল থেকেই কিন্তু ক্রোমোজোম তৈরি হয়, 23 জোড়া ক্রোমোজোম তৈরি হয়। ক্রোমোজোম প্রথম কে ডিসকভার করেছিল? ক্রোমোজোম ডিসকভার করেছিল ওয়াল্টার ফ্লেমিং। আর এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আর হিস্টোন প্রোটিন কিন্তু থাকে।